Finally, it's time to show you the aquarium's main highlight, the 80-meter tunnel under the water. And yeah, this is the last aquarium clip, but there is more fun waiting in Busan. হ্যাঁ, এটা aquarium-এর last part, but Busan vlog-এর এটা last part নয়. Anyway, নমস্কার, আমি স্নেহা. Welcome back to another video. This is part 4 of my Busan vlog. তো এখন আমরা একদম টানেলের বাইরেই রয়েছি, আর এই অ্যাকোয়ারিয়ামটাই আমি তোমাদের সাথে ওপর থেকে শেয়ার করেছিলাম, যেটা নিচ থেকেও দেখা যাচ্ছিল। এখানে অ্যাকচুয়ালি একটা স্পেশাল জিনিস হবে তোমাদের আমি বলেছিলাম, আর ওটা এই ভিডিওতে অবভিয়াসলি আমি শেয়ার করব। আর এই যে লেফট সাইডে যে রাস্তাটা, ওটাই হচ্ছে টানেলে যাওয়ার রাস্তা, আর রাইট সাইডে এই রাস্তাটা দিয়েই আমরা এতক্ষণ ধরে এত কিছু দেখে দেখে এলাম। Now we are inside the tunnel and trust me, this is just awesome. টানেলের ভেতর দিয়ে যে হাঁটার রাস্তাটা ছিল ওটা বেশ স্পেসিয়াস আর বড় ছিল, যদিও এতটা বড় আমি আশা করিনি। ইভেন সাইডে বসার জায়গাও ছিল, অনেকেই ওখানে বসে আন্ডার ওয়াটার ভিউ এনজয় করছিল। অ্যান্ড ইট ফিলস লাইক আমরা হ্যারি পটারের ইনভিজিবল ক্লোক পরে সমুদ্রের নিচে চলে এসেছি আর সি ক্রিয়েচার্সদের সিক্রেটলি অবজার্ভ করছি। এই টানেলটায় এমন কিছু মাছ আমি দেখছি যেগুলো অনেক বড়। অনেস্টলি দে আর লঙ্গার দ্যান এ পারসন। এই মাছগুলো কিন্তু বেশ বড়। এখানে এত বড় বড় মানুষের থেকেও বড় মাছ আছে যে এগুলোকে দেখে ছোট মনে হচ্ছে, বাট এগুলোও একদম ছোট নয়, এগুলো প্রায় 1 হাত হবে। ও মাই গড, এটা দেখো, এটা তো একটা মানুষের থেকেও অনেক বেশি লম্বা। তবে একটা কথা তো বলতেই হচ্ছে, নর্মাল অ্যাকোয়ারিয়ামের এক্সপিরিয়েন্স আর এই টানেলের এক্সপিরিয়েন্স টোটালি ডিফারেন্ট। দিস টানেল ভিউ ইজ অ্যাবসলিউটলি আনরিয়েল। এই অ্যাকোয়ারিয়ামটায় আমরা আরও ইউনিক টাইপের মাছ দেখতে পাচ্ছিলাম, যেমন এটাকে বলা হয় হাম্পহেড র্যাস। এই রকমের ইউনিক মাছ আমি ফার্স্ট টাইম দেখছিলাম, তো বেশ মজা লাগছিল। তো এখন আমরা টানেলটা থেকে বেরিয়ে যাব, আর বেরিয়েই রাইট সাইডে আর একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম রয়েছে, মানে এটার থেকে ছোট, নর্মালি সাইজে বড়ই। তো ওখানেও বেশ কিছু ক্রিয়েচার্স ছিল, যেমন এরকম ছোট ছোট শার্ক টাইপের দেখতে মাছ। তারপর এই কচ্ছপটা, এটা হয়তো ভিডিওতে ছোট মনে হচ্ছে, বাট রিয়েলি এটা একদমই ছোট ছিল না। এই যে লুক অ্যাট দিস, এখন হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কতটা বড়। এটা ওই সেম অ্যাকোয়ারিয়ামটায় যেটা আমরা টানেলের মধ্যে থেকে দেখছিলাম। Actually, they have designed it in such a unique way. টানেলের মধ্যে দিয়ে যখন আপনি দেখবেন সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আর এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এটা অ্যাকচুয়ালি একটা হিউজ গ্লাস ওয়াল, অলমোস্ট লাইক এ জায়েন্ট স্ক্রিন, আর এই স্ক্রিনের সামনেই বেশ কিছু চেয়ারও ছিল। ইটস লাইক ওয়াচিং এ রিয়েল লাইফ ওশান মুভি। অ্যাকোয়ারিয়ামটা এত বড় যে আমরা ঘুরতে ঘুরতে কিছুটা টায়ার্ড ফিল করছিলাম, তো তাই চেয়ারগুলোতে বসে বসে আমরা বেশ কিছুক্ষণ ধরে এই ভিউটা এনজয় করেছি। অ্যান্ড আই ওয়াজ টেকিং কোয়াইট এ ফিউ ক্লিপস হেয়ার। টানেল থেকে বেরিয়েই আমরা দেখি যে এখানে সবাইকে সুন্দরভাবে বসানো হয়েছিল, লাইক কোনো কিছু একটা হতে চলেছে, কোনো অনুষ্ঠান হতে চলেছে, বাট তখনও আমরা জানতাম না যে কি হতে চলেছে। তো আমরাও এক্সাইটমেন্টে বসে পড়ি কি হতে চলেছে দেখার জন্য। অ্যান্ড দেন উই স সামথিং অ্যামেজিং।
ফাইনালি সি লাইফ অ্যাকোয়ারিয়ামের সমস্ত ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, আর বুসানের বাকি মোমেন্টসগুলো আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। সো বাই, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।